আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমি আর আমার হাজব্যান্ড বের হলাম একটু নিউ দিল্লি এক্সপ্লোর করতে। তো ফার্স্টে আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম স্টারবাক্সে। আমরা কখনো যেহেতু স্টারবাক্স ট্রাই করিনি, বাংলাদেশে স্টারবাক্সও নাই, তাই সেখানে গিয়ে আমরা কতক্ষণ টাইম স্পেন্ড করলাম। সো আমরা নিয়েছিলাম একটা ক্রসন লাইক স্যান্ডউইচ টাইপের, অমলেট ছিল ভিতরে, আর নিলাম 2টা কফি। একটা মজার ঘটনা হচ্ছে, ইন্ডিয়াতে আমাদেরকে রাস্তায় যেই দেখে সেই এসে আমাদের সাথে কনভারসেশন করে, ইভেন আমাদেরকে এটা ওটা চিনায়। তো ভাই, আমাদের কাছে গুগল ম্যাপ আছে, আপনার হেল্প আমাদের দরকার নেই, কারণ এত হসপিটালিটিও ভালো না। এটা কেন বলতেছি, কারণ তারা আমাদেরকে আরো ধরেন বিপদে ফালাই দেয়। কারণ হচ্ছে কি, ভাবে আমরা কেউ কিছু চিনি না, আমরা কোথাও জানি না কিভাবে যাবো কি হ্যান ত্যান। তো সেহেতু তারা আমাদেরকে উল্টাপাল্টা ডিরেকশন দিত, যেটাতে আমাদের যাওয়ার দরকার নেই সেখানে ইচ্ছা করে আমাদেরকে পাঠাবে। লাইক আমরা কোনো মলে যাব না, সে আমাদেরকে মল ঘুরতে বলতেছে, মলে যাইতে বলতেছে, সিএনজি ঠিক করে দিতেছে। আরে ভাই, আমি মলে যাব না, আমাকে সিএনজি ঠিক করে দিয়ে লাভ নেই। সে আমাকে সারাদিনের জন্য অটো ঠিক করে দিতেছে। ইভেন আমি আমার ফোনের জন্য কোত্থেকে সিম কিনবো, কোত্থেকে কিনবো না, এটা সম্পূর্ণ আমার ইচ্ছা। এটা আমি এয়ারটেল শোরুমে গিয়ে কিনবো না। সে আমাদেরকে দেখাইতেছে, আরেকজন বেটা এসে দেখাইতেছে কোত্থেকে কিনলে ভালো, এই সেই হাবি জাবি, আমাদের পিছাও ছাড়তেছে না। এইসব জিনিসগুলো আসলেই অনেক বেশি বিরক্ত লাগতেছিল আমার হাতে। তো আমরা বারবার বলতেছিলাম যে না না, থ্যাংক ইউ, আপনার দরকার নেই হেল্প করার, আমরা আমাদেরটা খুঁজে নিব, আমরা বের করব। না ওমা, তোমার হেল্প আমি করেই ছাড়বো, তুমি কে ভাই? দেন আমরা যখন খাচ্ছিলাম, তো একটা মজার ঘটনা ঘটলো যে এই ছোট্ট একটা স্লাইস পিৎজা আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে এসে জিজ্ঞাসা করতেছিল যে স্যার ম্যাম, উড ইউ লাইক টু ট্রাই ইট অর টেস্ট ইট, হ্যাঁ দেন। তো আমি ভাবছি যে ভাই, এটা কি আমাদের থেকে আবার টাকা না, লাইক যে এটা আবার খাইতে হলে পে করতে হবে কিনা। তো আমি বলছি যে না না, থ্যাংক ইউ, দরকার নেই। তো রাহাত আবার বুঝছে যে এটা কমপ্লিমেন্টারি, আমার আবার এত খেয়াল ছিল না। পরেও কি সুন্দর বলতেছে, ইয়েস আই ওয়ান্ট টু ট্রাই ইট প্লিজ। পরে সে কি সুন্দর আমারই একলা না দিয়ে পুরো নিজেটা খায় ফেললো। কি আজব না ভাই, মানুষটা আমার রেখা রেখা সব খায় ফেলায়। পরে আমরা ওইখান থেকে বের হয়ে গেলাম যে আজকে আমি যাব সরোজিনী নগর। আর আমরা সবকিছুই উবার, অটো যেটা সেটা বুক করতেছিলাম, কারণ উবার থেকে বুক করলে একটু কম প্রাইসে যাওয়া যায়। তাহলে তারা আর কি আমাদেরকে চুনা লাগানোর জন্য বসে থাকে যদি আমি মুলামুলি করে যাইতে চাই। এখন আমরা যাব সরোজিনী নগর মার্কেট, আমার টাকা উড়াইতে। ফাইনালি পৌঁছে গেলাম সরোজিনী নগর। অ্যান্ড গিয়ে তো আমার পুরো মাথায় হাত, কারণ ওই দিন সরোজিনী নগর মনে হইতেছিল ভেঙে দিচ্ছে, অথবা সরোজিনী নগরে কিছু একটা তো সমস্যা হচ্ছিল, কারণ কোনো হকার বা দোকানদাররা ঠিক করে বসতে পারতেছিল না। ভাই, এইসব ব্যাগগুলো এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আমি অনেকেরই জন্য ব্যাগ নিছিলাম, নিজের জন্য নিছিলাম, গিফটস নিছি এখান থেকে। এরপর আমরা এই পাইকারি দোকান থেকে চকলেট, তারপর গিয়ে বিভিন্ন চিপস টিপ, হান তান হাবি জাবি যা যা ছিল ওগুলা নিলাম। কিছু কিছু টুকটাক বাসার জন্য, টুকটাক সবার জন্য নিয়েছিলাম গিফট হিসাবে, যে সবাইকে দিব, সবাই খুব পছন্দ করবে। আর আসলে এখানে সবকিছু অনেক কম দামে পাওয়া যাইতেছিল, লাইক অনেক বেশি ভালো লাগছে, যদিও বাচ্চা নিয়ে খাওয়ার পরে। সবসময় ভিডিওতে দেখতাম যে এইসব ঝুমকাগুলো, এইসব কানের দুল কত কম দামে অ্যান্ড ইয়াস কম দামে, কিন্তু ভাই ভিডিওতেই সুন্দর লাগে, সামনাসামনি গেলে আপনার কিচ্ছু কিনতে মন যাবে না। এখানে অনেক ড্রেস অনেক কিছুই ছিল, পর আমি এখান থেকে বেশি কিচ্ছু নি নেই, যদিও আমি চুড়ি টুড়ি দেখতেছিলাম, বাট নিয়েছিলাম আংটি, 2-3টা আংটি নিয়েছিলাম, চুড়ি নিয়েছিলাম অন্য জায়গা থেকে। এই সরোজিনী নগরের পুরোটা কি আবার শপিং মল, শপিং মল টাইপেরই। আর এখানে অনেক সুন্দর সুন্দর শো পিস ছিল, অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপাতি ছিল। তা আমি ওইটা একটা ভিডিও করলাম যে হ্যাঁ ভাই, অনেক সুন্দর সুন্দর জিনিস বেচতেছে তারা, খুব সুন্দর ছিল, আসলে খুব সুন্দর ছিল। অনেকগুলো শপিং করে ফেললাম। আমাদের শপিং শেষ, নাও আমরা চলে যাব হোটেলে। আর রাহাত এখানে উবারের জন্য ওয়েট করতেছিল কল দিয়ে। আমার জামাইয়ের পুরা ইন্ডিয়াতে ফেস কাটিং ছিল পুরো এরকম, ফ্যাটকিন না, ওর খুবই বিরক্ত লাগতেছিল, সবকিছু জঘন্য লাগতেছিল, ওর কোনো কিছুই ভাল লাগতেছিল না। বারবার বলতেছে এত গরম ভাল লাগতেছে না, এত গরম বিরক্ত লাগতেছে। তবে গরম তো আমারও লাগতেছে, ইন্ডিয়ার মানুষেরও লাগতেছে, তো একটু হাসো, নাই সে কি করবা। So how was your experience? Also, सारे पैसे खर्च हुए। সো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
See you in the next vlog. Allah Hafiz.